ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে যে টপিকসটা সেটা হচ্ছে ট্রেমাটোড। হেলমিনস শুরু করব। তোমাদের প্রোটোজোয়া কমপ্লিট করেছি। প্রোটোজোয়ার তোমাদের যতটুকু বলেছি আমার মনে হয় ততটুকু তোমরা যদি ঠিকমতো পড়তে পারো তোমাদের জন্য খুব ভালো হবে। তো ট্রেমাটোডস হচ্ছে এখানে তোমাদের খুব একটা বেশি পড়া লাগে না, কিছু কিছু জিনিস তোমাদেরকে পড়া লাগবে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে হাইলাইট করব, এগুলাই তোমরা আর কি নোট করবা। ট্রেমাটোডের যে জিনিসটা, কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। জেনারেল প্রপার্টিসটা, ক্লাসিফিকেশন, মোড অফ ইনফেকশন, ক্যান্সার প্রডিউসিং ট্রেমাটোড। সো এই কয়েকটা জিনিস তোমাদেরকে মাস্ট টু নো এর মধ্যে পড়ে। আর আদার্স কিছু কথাবার্তা আমি পড়ানোর সময় তোমাদেরকে দেখাবো, কিন্তু এই জিনিসগুলো তোমাদের জানতে হবে ভাইবা অ্যাজ ওয়েল অ্যাজ রিটেনের জন্য। জেনারেল প্রপার্টিস যদি বলা হয় তাহলে এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস ফ্ল্যাট লিফ লাইক, যেটাকে বলা হয় ফ্লুক্স ফ্ল্যাট, চ্যাপ্টা ধরনের হবে, লিফ লাইক পাতার মতো, গাছের পাতা যেরকম হয় সেরকম হবে, এই জন্য এগুলোকে বলা হয় আরেক নাম ফ্লুক্স। এবং এটা হচ্ছে আনসেগমেন্টেড হয়। ওকে, দিস আর দ্য আনসেগমেন্টেড এবং জেন্ডার নট সেপারেটেড, সেম, যার ফলে এটা কোনো আলাদা করে মেল ফিমেল বলে ওরকম ভাবে নাই। বডি ক্যাভিটি এর ভিতরে অ্যাবসেন্ট থাকে এবং এরা হচ্ছে ওভিপেরাস, দ্যাট ইজ লে এগস, ডিম পাড়ে। ওকে, ক্লাসিফিকেশন যদি বলা হয় অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেট, ইন্টেস্টাইনাল ট্রেমাটোডস, হেপাটিক ট্রেমাটোডস, লাং ট্রেমাটোডস, ব্লাড ট্রেমাটোডস। সো তোমাদের অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেট এটা অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করে, রিটেনেও ভাইবা বোথ দুই জায়গায় আসে, তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। ইন্টেস্টাইনে যেগুলো থাকে সেগুলো ইন্টেস্টাইনাল ট্রেমাটোড, হেপাটিক ট্রেমাটোড হচ্ছে লিভারের মধ্যে যেগুলো থাকে, লাংস যেগুলো থাকে সেগুলো লাং ট্রেমাটোড, আর ব্লাডে যেগুলো থাকে সেগুলো ব্লাড ট্রেমাটোড। ইন্টেস্টাইনাল ট্রেমাটোড বা ইন্টেস্টাইনাল ফ্লুক্স কোনগুলা? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আলাদা আলাদা ভাবে থাকে। স্মল ইন্টেস্টাইনে থাকে হচ্ছে ফ্যাসিওলোপসিস বাস্কি, হেটারোফাইস হেটারোফিস, ওয়াটসোনিয়াস ওয়াটসনি। লার্জ ইন্টেস্টাইনে থাকে গ্যাস্ট্রোডিস্কয়েডিস হোমিনিস। সো তোমাদের নামের উচ্চারণগুলো প্রপারলি করতে হবে, এটা খুবই জরুরি ভাইবার সময়। বিশেষ করে রিটেনের সময় তোমরা যদি কোনো কারণে ভুল বানান লেখো তাহলে সেটা আর কি অবশ্যই আর কি মানে ডিসক্রেডিট, তোমাদের মার্কসের ব্যাপারে আর কি বলা হয় যেটা ঠিক না। সুতরাং তোমরা হচ্ছে বানানের ব্যাপারে খুব সতর্ক থাকবা এবং নামের উচ্চারণের ব্যাপারে ভাইবা বোর্ডে তোমরা খুব অ্যালার্ট থাকবা। ওকে, সো হেপাটিক ট্রেমাটোডস বা লিভার ফ্লুক্স কি কি আছে? ক্লোনোরকিস সাইনেনসিস, ফ্যাসিওলা হেপাটিকা, অপিস্থরকিস ফেলিনিয়াস। যে দুটো আমি বোল্ড করেছি, ক্লোনোরকিস সাইনেনসিস, ফ্যাসিওলা হেপাটিকা, এই দুটার নাম উচ্চারণ করা লাগবেই, ঠিক আছে? 3 নাম্বারটা উচ্চারণ না করলে চলবে। সো এগুলো হচ্ছে লিভারের মধ্যে থাকে এবং এর জন্য এগুলোকে বলা হয় লিভার ফ্লুক্স, হেপাটিক ট্রেমাটোড বা লিভার ফ্লুক্স। লাংস ট্রেমাটোড কিছু আছে যেগুলো আরেক নাম হচ্ছে লাংস ফ্লুক্স, যেগুলো প্যারাগোনিমাস ওয়েস্টারম্যানি। সো তোমাদেরকে উচ্চারণের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং প্রপারলি উচ্চারণ করতে হবে ভাইবার সময়, তা না হলে স্যাররা খুব মাইন্ড করেন ব্যাপারগুলো নিয়ে। ব্লাড ফ্লুক্স বা ব্লাড ট্রেমাটোডস কি কি আছে? ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস এর মধ্যে থাকে হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম, দ্যাট ইজ দা ভেসিক্যাল ব্লাড ফ্লুক্স। রেকটাল এবং পোর্টাল ভেনাস প্লেক্সাসে সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা জাপনিকাম। সিস্টোসোমা ম্যানসনি হচ্ছে ম্যানসনস ব্লাড ফ্লুক, আর সিস্টোসোমা জাপনিকাম হচ্ছে অরিয়েন্টাল ব্লাড ফ্লুক। সো তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস হচ্ছে যেটা ইউরিনারি ব্লাডারের আশেপাশে নিচের দিকে যে ভেনাস প্লেক্সাসটা থাকে সেটা হচ্ছে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস, যেটা সেখানে থাকে হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম বা ভেসিক্যাল ব্লাড ফ্লুক্স। রেকটাল এবং পোর্টাল ভেনাস প্লেক্সাসের যে ইয়াগুলো থাকে, সিস্টোসোমা থাকে, সেগুলো সিস্টোসোমা ম্যানসনি, এটা ম্যানসনস ব্লাড ফ্লুক্স বলে। সিস্টোসোমা জাপনিকাম অরিয়েন্টাল ব্লাড ফ্লুক্স বলে। মোড অফ ইনফেকশন যদি বলা হয় তাহলে হচ্ছে ট্রেমাটোডস মেজরিটি হচ্ছে বা ইনজেকশন অফ এনসিস্টেড সার্কারি, এটার মাধ্যমে হয়ে থাকে। আরেকটা মোড অফ ইনফেকশন আছে, সেটা হচ্ছে কি ফ্রি সার্কারি ডাইরেক্টলি পেনিট্রেট স্কিন, এবং ডাইরেক্টলি পেনিট্রেট করে, এবং হচ্ছে যে কিছু কিছু আছে ভেজিটেবলের মধ্যে থাকে, কিছু কিছু ফিশের মধ্যে থাকে, আর কিছু কিছু ফ্লেশ অফ ক্র্যাব অর ক্রে ফিশের মধ্যে থাকে। সুতরাং এইসব জায়গায় যখনই থাকে সেখান থেকে আর কি বডিতে এরকম ভাবে ঢুকে থাকে। তোমরা হচ্ছে যে তাহলে দুইটা উপায়, একটা হচ্ছে ইনজেকশন আর একটা হচ্ছে ডাইরেক্টলি পেনিট্রেশন। ইনজেকশন অফ এনসিস্টেড সার্কারির মধ্যে হচ্ছে কি কি? একটা হচ্ছে ভেজিটেবলস মধ্যে থাকে ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলোপসিস বাস্কি, অটসোনিয়াস অটসনি। ফিশের মধ্যে থাকে ক্লোনোরকিস সাইনেনসিস, হেটারোফাইস হেটারোফিস, ফ্লেশ অফ ক্র্যাব অর ক্রেফিশ, মানে কাঁকড়ার মধ্যে থাকে প্যারাগোনিমাস ওয়েস্টারম্যানি।
ফ্রি সার্কারি ডাইরেক্টলি পেনিট্রেট স্কিন, কিছু কিছু সার্কারি আছে যেগুলো হচ্ছে যে দেখা যায় যে সরাসরি ইনট্যাক্ট স্কিনকে পেনিট্রেট করে, ঠিক আছে। কিছু কিছু প্যারাসাইট আছে যারা ডাইরেক্টলি ইনট্যাক্ট স্কিনকে পেনিট্রেট করে, কিছু কিছু ইনট্যাক্ট স্কিনকে পারে না, তারা ইনজুর্ড স্কিনকে পারে, এরকম ভাবে করে থাকে। সুতরাং যেগুলো হচ্ছে ডাইরেক্টলি পেনিট্রেট করতে পারে ট্রেমাটোড, তার মধ্যে সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা জ্যাপোনিকাম। সিস্টোসোমার এই তিনটা স্পিসিস ডাইরেক্টলি স্কিন পেনিট্রেট করে থাকে যখন কন্টামিনেটেড ওয়াটারের মধ্যে যায়। সার্কারি কি, আমি কিছুক্ষণ আগেই বারবার করে বলতেছিলাম, সার্কারি সার্কারি হচ্ছে কি ফাইনাল স্টেজ অফ লার্ভার ডেভেলপমেন্ট অফ ট্রেমাটোড ইন দি mollusk, possess a body and tail, escape into the surrounding water, remain free or encysted on vegetables or in animals. So এরকম ভাবে ওরা থাকে এবং পরবর্তীতে হিউম্যান বডিতে তারা এরকম ভাবে ঢুকতে পারে, ঠিক আছে। তো এখন আমরা এটা ছবি যেটা দেখতেছি এটা একটা সার্কারি, এবং এরকম ভাবে মানে টেইলের দিকে টেইল থাকবে, বডি, এই দুটো অংশ থাকে এবং বিভিন্ন স্ট্রাকচার থাকে। তবে এই ধরনের সার্কারি বিভিন্ন ধরনের যে ট্রেমাটোড তাদের ডিফারেন্ট টাইপের সার্কারি স্ট্রাকচার হয়ে থাকে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো এ বি সি ডি ই এফ জি এইচ আই বলে বিভিন্ন ধরনের ট্রেমাটোডের সার্কারি এবং তার মরফোলজিক্যাল স্ট্রাকচার গুলো দেখানো হয়েছে, সাইজ সহ দেখানো হয়েছে। সুতরাং সার্কারি বিভিন্ন ধরনের হয়ে থাকে। দিস ইজ দি মলাস্ক, এটা আমরা সবাই জানি। আমরা হচ্ছে যে অনেকে আর কি এটাকে ঝিনুক বলি, শামুক বলি, শামুকও নিচের দিকে আমরা দেখতেছি শামুক, ঠিক আছে। এটা আমাদের খুব পরিচিত, টাচ করার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যায়, খোলসের মধ্যে ঢুকে যায়। সো দিস ইজ দি সোর্স অফ ট্রেমাটোড। ফ্লুক্স উইথ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, কিছু কিছু ফ্লুক্স আছে যেগুলো আমাদের ক্লিনিক্যাল খুবই সিগনিফিকেন্ট ডিজিজ প্রডিউস করে থাকে এবং এটা আমাদের জন্য জানাটা খুব জরুরি। তার মধ্যে ব্লাড ফ্লুক্স যেটা আছে সিস্টোসোমা ম্যানসনিস, সিস্টোসোমা জ্যাপোনিকাম, সিস্টোসোমা হেমাটোবিয়াম, এই তিনটা ব্লাড ফ্লুক্স আমাদের জানতে হবে। ইন্টেস্টাইনাল ফ্লুক যেটা, সেটার মধ্যে ফ্যাসিওলক্সিস বাস্কি, ওকে। লিভার ফ্লুক্স এর মধ্যে যেটা আছে সেটা ক্লোনোরকে সাইনেন্সিস, লাং ফ্লুক্স এর মধ্যে যেটা আছে প্যারাগোনিমাস ওয়েস্টারম্যানি। সো যেই ফ্লুক্স গুলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট সেটা এই স্লাইডের মধ্যে দেখানো হয়েছে। তোমরা এই কয়েকটা ফ্লুক্স এর নাম অবশ্যই অবশ্যই মনে রাখবা যেগুলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স করে। সিস্টোসোমিয়াসিস আরেক নাম হচ্ছে বিলহার্জিয়াসিস, বাংলাদেশে পাওয়া যায় না, এই জিনিসটা মনে রাখবা। এখন পর্যন্ত সিস্টোসোমিয়াসিস বা বিলহার্জিয়াসিস বাংলাদেশে রিপোর্টেড হয়নি, এগুলো আফ্রিকার দেশে সাধারণত হয়। তাহলে আমাদের পড়ার দরকার কি, ওইসব দেশে কোনো একটা ওয়ার্কার যখন কাজ করে তখন বাংলাদেশে আসার পর যদি এরকম সিমটম নিয়ে আসে তখন আর কি আমরা ধারণা করতে পারি। সুতরাং এই জন্যই আর কি পড়ার উদ্দেশ্য। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আফ্রিকা, মিডল ইস্টের দিকে থাকে এবং হচ্ছে হ্যাবিটেট যেটা সেটা হচ্ছে পেলভিক ভেনাস প্লেক্সাস যেটা আছে সেখানে ভেসিকল ভেনাস প্লেক্সাস, প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস, ইউটেরাইন ভেনাস প্লেক্সাস, এই ধরনের আর কি জায়গায় এটা হ্যাবিটেট অবস্থায় থাকে। লাইফ সাইকেলের মধ্যে হচ্ছে ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ফ্রেশ ওয়াটার স্নেইল। তাহলে হচ্ছে যে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ফর্ক টেল সার্কারি, যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা বেসিক একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি যে ম্যান বা হিউম্যান ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট অফ অল প্যারাসাইট। সো ট্রেমাটোডের মধ্যেও হচ্ছে যে হিউম্যান সবগুলোরই হচ্ছে ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে। লাইফ সাইকেলে যদি বলা হয় মোড অফ ইনফেকশন বা পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে ডাইরেক্ট পেনিট্রেশন ইন আনব্রোকেন স্কিন ডিউরিং বাথিং, যখন গোসল করবে কন্টামিনেটেড ওয়াটারের মধ্যে তখনই আর কি এটা হচ্ছে ডাইরেক্টলি পেনিট্রেট করে থাকে। প্যাথোজেনেসিস হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন করবে। সো সিস্টোসোমিয়াসিসে গ্র্যানুলোমা ফর্মেশন হয়ে থাকে। ডিজিজ প্রডিউস কি করে, সিস্টোসোমিয়াসিস, হেমাটোবিয়া, ইউরিনারি সিস্টোসোমিয়াসিস, বিলহার্জিয়াসিস, এন্ডেমিক হেমাচুরিয়া। এটা একরকম এমন একটা ডিজিজ যেখানে ক্লিনিক্যাল ফিচারটা হবে হচ্ছে কি যে ইউরিনেশন করতেছে, মিকচুরেশন করতেছে পেশেন্টটা, করার পর তারপরে হচ্ছে দেখা যায় যে লাস্টের দিকে ফ্র্যাঙ্ক ফ্রেশ রেডিশ কালার ব্লাড আসতে থাকবে ইউরিনের মাধ্যমে। সো এখান থেকে ডিফারেন্সিয়েট করা যায় যে দিস ইজ এ সিস্টোসোমিয়াসিস। ইউরিনেশনের সময় প্রথম দিকে ব্লাড আসলে একরকম একটা ক্লিনিক্যাল ফিচার, যদি মিক্সড অবস্থায় পুরাটা ইউরিনের ফ্লোতে যদি ব্লাড আসে তাহলে একরকম ডিজিজ, আর যদি দেখা যায় সবার লাস্টে ড্রপ ড্রপ আকারে ব্লাড আসতেছে এটা হচ্ছে যে আরেক রকমের ডিজিজ, এবং দ্যাট ইজ দ্য সিস্টোসোমিয়াসিস। লাস্টের ড্রপের দিকে, ড্রপ অফ ইউরিনের দিকে ফ্রেশ রক্ত আসতে থাকে।
ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যেখানে এন্ট্রি করে থাকে সেখানে ডার্মাটাইটিস করে বা সুইমার্স ইচ করে, চুলকাতে থাকে, জেনারেল অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন করে, পেইনলেস টার্মিনাল হেমাচুরিয়া করে, যেটা তোমাদেরকে একটু আগে বলতেছিলাম, পেইনলেস টার্মিনাল হেমাচুরিয়া। ল্যাব ডায়াগনোসিসের জন্য স্পেসিমেন কি নিব? ইউরিন নিব। ইউরিনের মাধ্যমে এটা আসতে থাকে, স্টুল নিতে পারি, ভেসিকল মিউকোজা নিতে পারি, ব্লাড নিতে পারি। পরবর্তীতে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের জন্য সেন্ট্রিফিউজ ইউরিন ডিপোজিট নিতে পারি এবং কনসেন্ট্রেশন মেথড অফ স্টুল করতে পারি। ভেসিকল মিউকোজা বা সিস্টোস্কোপিক বায়োপসি করতে পারি। ব্লাড এক্সামিনেশনে ইওসিনোফিলিক কাউন্ট গুলো বেড়ে যাবে এবং কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট আমরা করতে পারি ব্লাড এক্সামিনেশনের মাধ্যমে। ইন্টারডার্মাল স্কিন টেস্টে ফেয়ারলিস টেস্ট করতে পারি, ইমিউনোলজিক্যাল কিছু আরো টেস্ট করতে পারি। ওকে, সো ইন্টারডার্মাল টেস্ট, স্কিন টেস্টের নাম ফেয়ারলিস টেস্ট। ট্রিটমেন্টটা কি করব আমরা? প্রাজিকুইন্টাল, এই একটা আর কি, জাস্ট তোমাদের নামটা মনে রাখো, ডোজ টোজ তোমাদের দরকার নাই, এগুলো তোমরা ফার্মাকোলজিতে পড়বা, কিন্তু অ্যাটলিস্ট জেনে রাখো প্রাজিকুইন্টাল। মেট্রিফোনেট, এটাও আমরা হচ্ছে যে অনেক সময় অ্যাডভাইস করা হয়। প্রিভেনশন কি? অ্যাভয়েড সুইমিং, বাথিং, ওয়াইডিং অর ওয়াশিং ইন ইনফেক্টেড ওয়াটার, এগুলোর জন্য বলা হয়, নিষেধ করা হয়। Contaminated water should be avoided. Control measures include sanitary disposal of soils and destruction of snails. No vaccine is available. So তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রিভেনশন এভাবে আমাদের করতে হবে, অল্টারনেটিভ অন্য কোনো উপায় নাই। নেক্সট হচ্ছে ফ্যাসিলোপসিস বাস্কি। দিস ইজ দ্য জায়ান্ট ইন্টেস্টাইনাল ফ্লুক্স, সবচেয়ে লার্জেস্ট ফ্লুক্স, এবং হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে এটা পাওয়া যায়, এবং ফ্যাসিলোপসিস বাস্কি আমি একবার বিএসএমইউতে গেছিলাম, সেখানে আর কি একজন ডাক্তার মাইক্রোবায়োলজিস্ট, উনি থিসিসের জন্য স্টোমাক থেকে বায়োপসি ম্যাটেরিয়ালস নিচ্ছিলেন পেপটিক আলসারেশন থেকে। তো সেখানে আর কি যখনই এন্ডোস্কোপি করতে গেছে তখনই দেখি কি বড় একটি স্ট্রাকচার আর কি সাঁতার কেটে বেড়াচ্ছে স্টোমাকের মধ্যে। পরে সেটাকে পিক করা হয়, পিক করে নিয়ে তারপরে আর কি দেখা হয় যে দিস ইজ দি ফ্যাসিলোপসিস বাস্কি। সো বাংলাদেশে ফ্যাসিলোপসিস বাস্কি পাওয়া যায়। দিস ইজ দি ট্রেমাটোড অর অনলি ট্রেমাটোড দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য বাংলাদেশ। সো তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অন্যান্য আরো পাওয়া যেতে পারে, তবে হচ্ছে ফ্যাসিলোপসিস বাস্কি হচ্ছে ইম্পর্টেন্ট একটা ট্রেমাটোড। সো এটা হচ্ছে যে বাংলাদেশে পাওয়া যায়। লার্জেস্ট ট্রেমাটোড, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে স্মল ফ্ল্যাটলি কয়েলড অ্যাকোয়াটিক স্নেইল, যেটা সেগমেন্টিনা থাকে। দিস ইজ দ্য সেগমেন্টিনা নিডিয়া, এই ধরনের তোমরা ঝিনুক তোমরা হচ্ছে যে অনেক দেখেছো, এটা হচ্ছে যে মেইনলি আর কি কালপ্রিট, এবং হচ্ছে ফ্যাসিলোপসিস বাস্কির জন্য। মোড অফ ইনফেকশন হচ্ছে ইটিং ইনফেক্টেড প্ল্যান্টস অ্যাজ র ফুড স্টাফ, পিলিং উইথ টিথ, আমরা হচ্ছে যে অনেক ইসের ভ্যাট আমি বলি, তোমরা কি বললাম আমি জানি না, যেগুলো হচ্ছে যে শাপলা আর একটা হচ্ছে যে ফলের মতো থাকে, সেগুলো পানি ফলও থাকে, সেগুলো যখন মুখ দিয়ে এরকম ভাবে কেউ দাঁত দিয়ে আর কি কামড় দিয়ে যখন ওটা ওপেন করে তখনই আর কি এটা বডিতে চলে যায়। ডিজিজ প্রডিউস করে ফ্যাসিওলোপসিয়াস। ওকে, সরি ফর ইন্টারাপশন, টেকনিক্যাল প্রবলেম। থ্যাংক ইউ রিয়াদ কানেক্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা আমরা একটা ছবি দেখতেছি ফ্যাসিওলোপসিস বাস্কির একটা অ্যাডাল্ট ফর্ম, এবং হচ্ছে যে বাংলাদেশে পাওয়া যায়, ওই জন্য আমি একটু হাইলাইট করলাম। এটা একটা লাইফ সাইকেল, কিভাবে আর কি এরকম ভাবে চক্রটা ঘুরতেছে, লাইফ সাইকেলটা কিভাবে হচ্ছে। প্রথমে এটা হচ্ছে যে মানুষ কোন একটা এরকম ভাবে জলজ যে প্ল্যান্ট গুলো আছে, যে প্ল্যান্ট গুলো হচ্ছে ওয়াটারে থাকে, ওয়াটার প্ল্যান্টের এরকম ধরনের খাচ্ছে, খাওয়ার পর পরবর্তীতে স্টুলের মাধ্যমে এটা আবার মাটিতে যাচ্ছে, সেখান থেকে এটা স্নেইলে যাচ্ছে, স্নেইল থেকে পরবর্তীতে এটা আবার হিউম্যানের মধ্যে যাচ্ছে। Okay, so this is the life cycle of Fasciolopsis baski. ক্লিনিক্যাল ফিচার যদি বলা হয়, সিমটমস হবে এপিগ্যাস্ট্রিক পেইন, নশিয়া, ক্রনিক ডায়রিয়া, মাইল্ড অ্যানিমিয়া, এই ধরনের সিমটম গুলো হয়ে থাকে ফ্যাসিলোপসিস বাস্কি দিয়ে যদি ইনফেকশন হয়ে থাকে। সো ইটস নট দ্যাট টাইপ অফ থিং, যেটা হতে পারে যে অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেইন বা নশিয়া এরকম হয়ে থাকে হচ্ছে যে পিইউডিতে, পেপটিক আলসার ডিজিজে। সুতরাং ওরকম মনে হবে যে মেবি দিস ইজ লাইক দ্যাট। সো যখনই আর কি এটা ইরিটেশন হয় বলে আর কি বেসিক্যালি ওরকম ভাবে সিমটম গুলো দেখা দেয়। ল্যাব ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোস্কোপি টুলের মধ্যে খুব রেয়ার, অ্যাডাল্ট ফর্ম আমরা পেতে পারি পারগেটিভস মাধ্যমে, আর ইওসিনোফিলিয়া হতে পারে, সেখান থেকে আমরা ধারণা করতে পারি। ট্রিটমেন্ট কি? প্রেসিকুয়েন্টাল, এটা দেয়া হয়, দিলে আর কি এটা ওরকমভাবে ট্রিটমেন্ট হয়, ভালো হয়। সো আমরা হচ্ছে যে ওরকম ভাবে ট্রিটমেন্টটা দিতে পারি। নেক্সট হচ্ছে ক্লোনোরকি সাইনেনসিস।
যেটা হচ্ছে চাইনিজ লিভার ফ্লুক্স বলা হয়, এটা একটা লিভার ফ্লুক্স লিভারের মধ্যে থাকে। ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ম্যান, হিউম্যান। ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ডগ, ক্যাট, র্যাট। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে মেটাসার্কারি ইন ফিশ ফ্লেশ। পৃথিবীর কয়েকটা দেশে কাঁচা মাছ খায়, তার মধ্যে হচ্ছে যে জাপান একটা। সুতরাং আর কি এই ধরনের জ্যান্ত কাঁচা মাছ যারা খায়, যারা রান্না করে খায় না, তাদেরই সাধারণত ক্লোনোরকি সাইনেনসিস দ্বারা ইনফেকশন হয়ে থাকে। পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, সাইট অফ লোকালাইজেশন বিলিয়ারি ট্র্যাক্ট অফ লিভার। কমপ্লিকেশন করে থাকে কলানজাইটিস, ইন্ট্রাহেপাটিক ক্যালকিউলি ফর্মেশন, কলানজিও কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। সো এটা হচ্ছে লিভার ক্যান্সার করে। সুতরাং তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ক্লোনোরকি সাইনেনসিস লিভার ক্যান্সার করে থাকে, হেপাটোসেলুলার ক্যান্সার বা কলানজিও কার্সিনোমা এরকম ভাবে করে থাকে। তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। ওকে, সো দিস ইজ দি ক্লোনোরকি সাইনেনসিস এ অ্যাডাল্ট ফর্ম, এরকম ভাবে দেখতে। জাস্ট তোমরা একটু আইডিয়াটা রাখো। এবং হচ্ছে ওভাটাও দেখতে এরকম পাশাপাশি দুইটা রাখা হয়েছে যাতে একটু আইডিয়াটা হয় সেই হিসাবে। নেক্সট হচ্ছে প্যারাগনিমাস ওয়েস্টারম্যানি, দ্যাট ইজ দ্য লাং ফ্লুক্স। লাং ফ্লুক্স এর ব্যাপারে যেটা বলা হয়, হ্যাবিটেট হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট অর লাংস অফ হিউম্যান। দেন এটা হচ্ছে যে একটু প্রিন্টিং মিস্টেক আছে। ডেফিনেটিভ হোস্ট হচ্ছে হিউম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ফার্স্ট হোস্ট, সেকেন্ড হোস্ট, দুইভাবে বলা হয়। ফার্স্ট হোস্ট যেটা সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্নেক, সেকেন্ড হোস্ট হচ্ছে ফ্রেশ ওয়াটার ক্রেফিশ। এটা হচ্ছে প্যারাগনিমাস ওয়েস্টারম্যানি। অ্যাডাল্ট এবং ওভা, এখানে দুইটা ছবি দেওয়া আছে, জাস্ট তোমাদের কিছু ছবিটা কিছু কাপচা হয়ে আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রেমাটোডস। তোমাদের ট্রেমাটোডস এতটুকু পড়লেই যথেষ্ট, তোমাদের বেশি কিছু পড়া লাগে না ট্রেমাটোডস। এবং তোমরা চেষ্টা করবা এর ভিতরে থাকা এবং এগুলো ভালো করে মনে রাখলে তোমাদের ভাইভা এবং রিটেনের জন্য তোমাদের জন্য যথেষ্ট। তোমাদেরকে ফোকাস করতে হবে প্রোটোজোয়া আর হচ্ছে যে ইন্টেস্টাইনাল এবং হচ্ছে টিস্যু নেমাটোড, এগুলোর প্রতি তোমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে। সিস্টোড এটাও তোমাদেরকে খুবই পড়তে হবে ভালো মতো, আমি সেটা তোমাদেরকে পরের সেশনগুলোতে বলবো। So this is about the today's class. Thank you very much. Thank you everybody.